মানুষকে যখন কবরের মধ্যে নামানো হয়, নামানোর পর দুনিয়ার মানুষ থেকে ওই ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর বান্দা যখন সূরা মুলক তেলাওয়াতকারী বান্দা যখন চক্ষুগুলা খোলার পর দেখা যায় কবরের ডান পাশ এবং বাম পাশ মাটি দূরে সরে যায়। মাটিগুলো এমন ভাবে তার শরীরের দিকে আসে, মনে হয় তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলা ঢোকা শুরু হয় তাকে দংশন করার জন্য। কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকে, যারা কানেও শুনে না, চোখেও দেখে না। দুইজন ফেরেশতা যেভাবে ঢোকা শুরু করে, ওই ব্যক্তি তখন তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমাকে বাঁচাও। ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলে বাঁচানোর জন্য, পিতা মাতাকে ডাক দিয়া বলে বাঁচানোর জন্য। দুনিয়ার মধ্যে যাদের সাথে চলাফেরা করেছে বন্ধু বান্ধবকে ডাক দিয়া বলেন আসার জন্য। কিন্তু দুনিয়ার মা বাবা কিছুদিন যাওয়ার পর তাকে ভুলে গিয়েছে, দুনিয়ার স্ত্রী কিছুদিন যাওয়ার পর তাকে ভুলে গিয়েছে, দুনিয়ার ছেলে মেয়ে কিছুদিন যাওয়ার পর তাকে ভুলে গিয়েছে। দুনিয়ার বন্ধু বান্ধব সে মারা যাওয়ার পর তারা নতুন করে আবার বন্ধু তৈরি করে ফেলেছে, বন্ধুর কথা কিছুদিন যাওয়ার পর ভুলে গিয়েছে। ওই কবরের মধ্যে ওই ব্যক্তি অসহায় হয়ে গেল, মনে মনে চিন্তা করে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এখন কি আমাকে বাঁচানোর মতো দুনিয়ার মধ্যে কি কবরের মধ্যে কি আর কেউ নাই নাকি? বান্দা যখন চোখ খুলে দেখে তার বুকের মধ্যে একটি সবুজ পাখি তার বুকের মধ্যে বসে আছে। ওই ব্যক্তি চিৎকার মেরে বলে, এই পাখি, দুনিয়ার কোনো অক্সিজেন ঢোকার মতো কোনো ক্ষমতা নাই কবরের মধ্যে, দুনিয়ার কোনো বাতাস প্রবেশ করার মতো কোনো ক্ষমতা নাই কবরের মধ্যে, দুনিয়ার কোনো আলো প্রবেশ করার মতো ক্ষমতা নাই কবরের মধ্যে, তুমি কিভাবে সবুজ পাখি তুমি কবরের মধ্যে প্রবেশ করলে? পাখি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হচ্ছে ওই যে ব্যক্তি পবিত্র এশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করতা। দুনিয়ার মানুষ চলে যাইতো এশারের নামাজের পর, কিন্তু তুমি প্রত্যেকদিন এশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করতা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন প্রতিনিয়ত এশারের নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরে আযাবকে চিরতরে বন্ধ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ।